হয়ে গেল, ওই মহিলা চলে গেল। বাবা গো, ও মুসা জঙ্গি, তুমি আল্লাহর ওলি মনে করে তোমার কাছে এসেছি, তোমার অনেক কারামত রয়েছে, তুমি যদি বলতে না পারো আমার এই পেটের সন্তানটা কি হবে, তাহলে আমার এগুলো রাখার কোনো ইখতিয়ার নাই, তুমি আমার গুলো আমাকে আবার রিটার্ন ব্যাক করে দিয়ে দাও। এবার কি করলেন আবু সালেহ মুসা জঙ্গি? বললেন আমার জীবনের ইতিহাসে এমন ঘটনা নাই, আশ্চর্যজনক ঘটনা, তোমার এত বড় দুঃসাহস কে শিখিয়ে দিয়েছে? ওই যে ছোট্ট বাচ্চাটা মনে হয়ে খেলছে, এই বাচ্চাটা আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। এবার আবু সালেহ মুসা জঙ্গি দৌড়ে চলে আসলেন, এত জোরে গাউসে পাখির কদম একটা থাপ্পড় বসালেন, আর একটা থাপ্পড় দেওয়ার আগে বললেন বাবা সাবধান হও, সাবধান হও, আমাকে একটা থাপ্পড় দিয়েছো আমি মেনে নিয়েছি, আর একটা থাপ্পড় যদি দাও আমি পৃথিবীর বুকে একটা মহিলা রাখবো না, আমি সবগুলোকে পুরুষ বানিয়ে দিব। এই কথা বলার পরে মহিলাকে বলছে মা গো তুমি চলে যাও, আমি বলে দিলাম তোমার গর্ভের সন্তান হবে পুত্র সন্তান, বাড়িতে সবগুলো যাইয়া দেখো পুরুষ হয়ে গেছে। এবার দৌড়ে চলে গেলেন মহিলা ফয়সালা নিয়ে, বন্ধু যাইয়া দেখলেন সবগুলো কন্যা সন্তান পুরুষ হয়ে গেল, পেটেরটা পর্যন্ত পুরুষ হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। গাউসে পাকের বাবাকে যখন বললেন আর একটা থাপ্পড় দিবা সবগুলো মহিলা বানাবো, পুরুষ ছাড়া নারীর দাম নাই, নারী ছাড়া পুরুষের কোনো মূল্য নাই, ঠিক কিনা বলে? আর জোরে বলে। গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি আর ওনাকে থাপ্পড় দেয় নাই। আল্লাহু আকবার বলেন না। এখনকার যুগের ভাদাইম্মা মৌলবীরা কয় আল্লাহর ওলির দরবারে যাওয়ান বলে বেদাত, নাউযুবিল্লাহ, মাজার জিয়ারত করে বলে বেদাত। ভালো পড়ালেখা করে নাই তো, ভালো কিতাব দেখতে পায় নাই, সারা জীবন খায় মিয়া খয়রাত, সারা জীবন কি খায়? দেন না 2 টাকা, কি 10 টাকা দেন, 5 টাকা দেন, মাদ্রাসার নামে ছোট ছোট বাচ্চাদেরকে রিসিভ বুক দিয়ে দিয়ে রাস্তায় 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 এই দেশের বাচ্চা ওই দেশে ভিক্ষা করা। ভালো কিতাব পড়বে কোত্থেকে? ভালো মাদ্রাসা লাগবে, ভালো উস্তাদ লাগবে, ভালো কিতাব লাগবে, তাইলে জানতে পারবে। আল্লাহ কয় আমার বন্ধু ওলি, ওলিদের কারামত সত্য, তুমি কো মিথ্যা। তুমি কোন সলিমউদ্দিনের বলা? কলিমউদ্দিন কোন দেশে তাইছো? কি বলছি আমি? আরে জোরে বলেন। এই দেশে ইসলাম কি নবী আনছেন আল্লাহর ওলিরা? হ্যাঁ আমি মানছি ভণ্ড আছে, একজন ভণ্ডের জন্য আপনি কি গোটা ওলিদেরকে কলঙ্কিত করতে পারেন? আপনার একটা সন্তান বেয়াদব হতে পারে, বাকি 4 জনকে সাজা দিতে পারেন না। বিবেকবান মানুষ যারা, বিচক্ষণ মানুষ যারা, তারা বুঝে শুনে কথা বলে, ঠিক না? গাউসে পাক ছোট্ট, কি ছোট্ট গাউসে পাক একদিন মায়ের কাছে দৌড়ে এসে বলে মা গো আমাকে মাফ করে দাও না। গাউসে পাকের মা তো আশ্চর্য হয়ে গেল, বাবা তুমি তো এখনো ছোট, ভালো মন্দ বোঝো না, তুমি তো কোনো অন্যায় করোনি, আমি কি ক্ষমা করব? আশ্চর্য হয়ে গেল বন্ধু। গাউসে পাকের মা আমার বাচ্চা কি বলে, দুটুকু বাচ্চা, মা গো আমি তোমাকে একটু পুরনো দিনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। বাবা কি হয়েছে বলো? বন্ধু আমার গাউসে পাক বললেন মা আমি যখন আপনার গর্ভে ছিলাম আপনার একদিন আঙ্গুর খেতে মনে চেয়েছিল, আপনি মনে পড়ে কিনা দেখেন। সুবহানাল্লাহ। আপনার আঙ্গুর খেতে মনে ছিল, মনে চেয়েছিল, আপনার মনে পড়ে কিনা দেখেন। মা গো আপনি যখন আঙ্গুর বাগানে গিয়ে আঙ্গুরের থোকার দিকে যখন হাতটা বাড়িয়ে দিলেন তখন এত প্রবল ব্যথা আপনার পেটে শুরু করেছিল, আপনি আঙ্গুর খাওয়ার স্বাদ বলে গিয়েছিলেন। মা আপনি মনে করে দেখেন। এবার গাউসে পাকের মাম্মুল খায়ের মা ফাতেমা ডেকে ডেকে বললেন বাবা আমার মনে পড়েছে আমি যখন হাতটা বাড়িয়ে দিতেছিলাম ঠিক তখনই আমার পেটে তো যন্ত্রণা শুরু হয়েছিল, আমি আঙ্গুর খাওয়ার স্বাদ বলে গিয়েছিলাম। বাবা তুমি জানলে কেমন করে? মা গো ও মা তুমি তো জানো না আমি যখন তোমার পবিত্র গর্ভে ছিলাম, গর্ভে থাকার সময় তুমি যখন আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়েছিলে তখন আমি ওই আঙ্গুরের থোকনার দিকে তাকিয়ে দেখলাম বিষধর সাপ পেঁচিয়ে আছে। তুমি আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়াইতে দেরি সাপ তোমাকে সবল মারতে দেরি করতো না, সাপের বিষে তুমি মারা যেতে। এই জন্য আমি তোমার পেটের মধ্যে এত জোরে লাথি দিয়েছিলাম, এত বেশি যন্ত্রণা তুমি পেয়েছিলে। তোমার আঙ্গুর খাওয়ার স্বাদ বলে তুমি বাগান ছেড়ে চলে এসেছিলে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধু এখানে শুধু ক্ষান্ত নয়, আজকে শোনাইতে আসছি, আপনারা কি আমার কাছে আসেন নাই? বিপদে পড়লে কি মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়ার জন্য যান না? এখানে কি নারী পুরুষ আসেনি? নারীও যায়, পুরুষও যায়, যায় না? দোয়া সবারই লাগতে পারে, কেউ পর্দার ভিতর থেকে, কেউ বাহির থেকে, ঠিক কিনা বলে? গাউসে পাকের দরবারে সব সময় এক যুবতী মেয়ে যাইতো। কি যাইতো? যুবতী মেয়ে যাইতো। ওই যুবতী মেয়ে আসা যাওয়া করতে করতে হঠাৎ করে এক যুবকের নজর পড়েছে এই মেয়েটার দিকে। কারণ এটা স্বাভাবিক, একটা মিষ্টি মেয়ে যখন রাস্তার ধারে দিয়ে হেঁটে যায়, ছেলে যদি নাও দেখে, একটা বৃদ্ধ বাবাও যদি দেখে মেয়েটা অত্যন্ত মিষ্টি, আমার একটু উপযুক্ত ছেলে আছে, তাকে বউ করে নিব। কথা বলেন না কেন? হয় কিনা? অনেক সময় ছেলেরা দেখলে বাবার কাছে বলে না, ভয় মার কাছে বলে না, দাদি থাকলে নানির কাছে বলে মেয়েটা আমার পছন্দ হয়েছে, আমাকে বউ বানিয়ে দাও। এটা বাস্তব কথা কিনা বলে? বন্ধুরে আমার, গাউসে পাকের কদমে যাইতে যাইতে হঠাৎ করে যুবকটা মেয়েটার প্রেমে পড়ে গেল। মেয়েটাকে ভালো লাগলো, অনেক প্রেমের প্রস্তাব দিল, কিন্তু মেয়েটা গ্রহণ করে না। একদিন যুবকটা কি করলেন, মেয়েটা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার মধ্যখানে নির্জন জায়গায় একটা গর্ত খনন করলো। গর্ত খনন করে উপরে লাকড়ি খড়ি দিয়ে দিলেন। গর্তের মধ্যে যুবকটা বসে আছে। মেয়েটা আসতে দেরি, বন্ধু মেয়েটাকে ধরলো ছেলেটা। মেয়েটাকে ধরতে দেরি, মেয়েটা ইয়া গাউসে পাক বলে একটা ডাক দিল। ডাকটা দিতে দেরি, গাউসে পাকের হাতে তখন পানির ঘটি ছিল। তিনি নামাজ পড়ার জন্য, ওযু বানানোর জন্য বের হয়েছিলেন। তিনি যখন সামনে পাইলেন ইয়া গাউসে পাক নামে একটা শব্দ যখন আসতেছে, এবার তিনি কি করলেন, ওনার পা থেকে একটা খড়ম খুলে যেই দিক থেকে আওয়াজ আসলো সেই দিকে ছুঁড়ে মারলেন, নিক্ষেপ করলেন। বন্ধু নিক্ষেপ করতে দেরি, ওই আপনার ওই খড়মটা গাউসে পাকের পবিত্র কদমের খড়মটা বন্ধু একেবারে তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল। বন্ধু গাউসে পাকের জীবনীতে এসেছে, ওই যুবকটার মাথার মধ্যে শুধু আঘাত করতে লাগলো। আঘাত করতে 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 যুবকটা দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। মেয়েটার বাড়িতে গেল না, গাউসে পাকের দরবারে আবার ফিরে আসলো। আসার পরে বিস্তারিত ঘটনা খুলে বলল। খোলার পরে আবার গাউসে পাক বললেন, তুমি আমার পায়ের দিকে তাকায়া দেখো, আমার একটা পায়ে একটা খড়ম আছে, আর একটা পায়ে আর একটা খড়ম নাই। কারণ কি? কারণ কি? তুমি উচ্চ আওয়াজে চিৎকার করেছিলে। তখন বলল, ইয়া গাউসে পাক, আমি উচ্চ আওয়াজে চিৎকার করেছিলাম। গাউসে পাক বললেন, তোমার এই আওয়াজটা আমার কানে এসে লাগলো। তখন আমি কি করলাম, আমার পা যেই দিক থেকে আওয়াজ আসলো সেই দিকে নিক্ষেপ করলাম। এবার মেয়েটা বলতেছে, ইয়া গাউসে পাক, ওই খড়ম না, আমি দেখলাম যেন ভয়ঙ্কর বিদ্যুৎ গতির একটা তীর গিয়ে ওই যুবকের মাথার মধ্যে আঘাত করলো। আঘাত করতে করতে সেই মাটিতে লুটিয়ে পড়লো। আমি আমার ইজ্জত নিয়ে আপনার কাছে ফিরে এসেছি। মারছি কি? আর আপনি আমি জোতা মারি চাই, কদ্দুর যায় মিয়া। জবানের দাম নাই, হাতের ইজ্জত নাই, পায়ের ইজ্জত নাই, মুখে পবিত্রতা নাই। আল্লাহর ওলিদের কাছে গেলে বেদাত ফতোয়া দেয়। এগুলো কি শিক্ষিত নাকি মূর্খ? মূর্খরা কি করলো সেটা আল্লাহর দেখার বিষয়, বিবেকবানরা কি করেছে সেটাই হলো আল্লাহর দেখার বিষয়। কারণ আল্লাহ যারে বিবেক দিয়েছেন তিনি হলেন নূরানি মানুষ। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই নূরের আলোতে নিজের জীবন, ফ্যামিলি, পরিবারের জীবন, সমাজ এবং কি গোটা জাতির কাছে, গোটা জাতিকে আলোকিত করতে পারে। অসংখ্য কারামত আছে গাউসে পাকের, বলতেই পারবো কিন্তু আর বলবো না, কারণ আমাদেরকে দূরপথ পাড়ি দিয়ে যেতে হবে, মিলাদ করতে হবে, কিয়াম করতে হবে, মুনাজাত দিতে হবে, অনেক কাজ বাকি আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আল্লাহর ওলিদের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা রাখবেন তো? ইনশাআল্লাহ রাখবেন। এখন আপনাদেরকে বলি, আপনারা মনে মনে ভাববেন যে হুজুর আমরা তো সাধারণ মানুষ, আল্লাহর ওলির দরবার বা হক্কানি ওলি কিভাবে চিনব? আপনাদের একটা রাস্তা আছে, আমি বুদ্ধি শিখিয়ে দেই। আপনাদের পছন্দের কোন আলেম, সঠিক আলেম হতে হবে, সঠিক বিবেকবান হতে হবে। হক্কানি কোন আলেম যদি দেখেন কোন ওলির দরবারে হেঁটে যায়, আপনার কোনো চিন্তার দরকার নাই, ওই আলেমকে ফলো করে করে আপনি আল্লাহর ওলির দরবারে চলে যাবেন। আল্লাহ কিন্তু কাউকে মর্যাদা কম দেয়নি, যার যার জায়গায় তাতে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, ঠিক না বলেন? আমি কি একটু বলবো মর্যাদার কথাটা? আপনি একটু মন দিয়ে শুনবেন। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গোনা মাফের খবর শুনেছি।
সুবহানাল্লাহ। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছা কাজ করে যায় সর্বদা, কথা বুঝেননি আমার? যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছা কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। দুজাহানের শখের ভান্ডার তোমায় দিয়েছি, আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। ঠিক ঠিক না বলো? আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। বাবা, আমার কথার সাথে গজলের সাথে কোরআনের মিল আছে কিনা? আল্লাহ বলেছেন দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাইলে কি আপনি দুনিয়া আখিরাতে সুখী না? আপনি যখন আল্লাহর প্রিয়দের সাথে যুক্ত হবেন, আপনি কোনোদিন অন্যায় আর করতে মন চায় না। আর যিনি অন্যায় করবে না, ওনার জন্য কিন্তু অটই পরকালের সুখ বরাদ্দ আছে। ঠিক না? ঠিক। আরে জোরে সম্মানিত উপস্থিতি, ঈদের গজল গাইতে হবে। ওমা দুইটা গজল গাইতে অনুরোধ করছে, আমি কি গাইবো? পারলে আমার সাথে গাইতে হবে। ওই একজন নোয়াখালীর আছে, হেতনের বাসায় একখানা গজল গাম, আপনারা ব্যাগে মিলে আল্লাহ একখানা সুর দিয়ে দিয়ে আপনারা ব্যাগে রাজি আছেন নি? হ্যাঁ, আপনারা ব্যাগুন রাজি আছেন? আর ঈশানের যুবক ভাই তোমরা রাজি আছো নি? হ্যাঁ, দুইখান হাত তুলে দেও তো, আর একখানা দেও। আরে দুই হাত সোজা করে দেও না, আর একখানা সোজা করে দেও, আর মতো আর জোরে। আর চাচা আর কাশি দেই ভয়, হুজুর আই তো নোয়াখালী কি এরে, এই সোজা করে হাত তুল, একবারে সোজা করে সুন্দর করি, একবারে সুন্দর একাই অনেকে উড়ায় না কিলে। ও ভাই ব্যাকে মিলে হাত উড়াও, বাবা বড় করি হাত তুলো। আরে মি আপনারা হাসতেও তো পারেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। আরে জোরে সোজা, একবার সোজা, আমার মতো আমার মতো। অনেক ওই দাদা উড়াইতে হারে না, হাতে ব্যাকগুন দুর্বল হয়ে গেছে। হাত নামান, আই নবীজি শান তুলি দুর্ব। নোয়াখালীর বাসা, হেনির বাসা, লাকসামের বাসা। আই একখানা কইতে হবে গজলটা। হ্যাঁ, আনারা একখানা আল্লাহ সুর মিলাইতে হইবে। রাজি আছেন নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি, এই হইছে নি? আন্নেকে হইছে নি? আন্নেকে মত হইছে নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি, এমন গা দয়াল নবী আর হইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গন রকের ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গন রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের সবাই বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি। এমন গা দয়াল নবী আর হইবেন নি, এমন গা দয়াল নবী খুঁজা হইবেন নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গন বীর থুতু দি ভালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গন বীর থুতু দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, আঙ্গন বীর কাছে এলে ভালা হয়ে যাইত। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, আঙ্গন বীর কাছে এলে ভালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হয় বাণী? বলো সেই বালা কি এই যুগেতে করতে হয় বাণী? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি, এমন গা দয়াল নবী খুঁজা হয় বাণী। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি। জোরে জোরে আমার হাওয়া মজাই
লাগছে, কারণ কথা তো ব্যতিক্রম কথা, ঠিক না? আর বরিশাল্লা ভাষা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী মগো নবীজি, তারা কয় মগো, আমরা কইলা তারা কই আমরা, আর হেতনে কয় আঙ্গ। ভাল লাগছে না? সম্মানিত উপস্থিতি, আর গজল গাইবো না, কারণ আরেকটা আনের পছন্দ আছে নাই? মাটির পিঞ্জেরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া বনের মাটির ভাঙ্গিয়া চুড়িয়া সবাই একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া খুলে নেবে তুলিয়া জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া বলেন মাটির সবাই ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া জানাজা পড়াইয়া মোটার খাটে চড়াইয়া কবর দেশিতে নিবে কান্দিয়া কান্দিয়া কবরিতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাভ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়িয়া বাস বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল ভাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না সময় বেশি বাকি নাই নিঃশ্বাসে তো বিশ্বাস নাই সময় থাকতে গুনাহ মাফলো চাহিয়া চাহিয়া আল্লাহর জিকির করিয়া জবানে রাখো বিজয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া এলেমে গণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া রোজা নামাজ লৌরে সাথী বানাইয়া বানাইয়া মাটির ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া কি বুঝতেন? কিছু বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, সব শেষ। মা বাবার গজলটা গাইন আর কেউ আর জন্য
কোনটা? আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ, বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সুহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের মালা, কপালে কি দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। জোরে জোরে কন্যা মারহাবা। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে দরুদ পড়বেন।